আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে আমি নিয়ে আসলাম একদমই ভিন্ন ধরনের একটা আঞ্চলিক রেসিপি। আমাদের এলাকায় এই সবজিটাকে সকলেই গোজালু নামে চেনে, তবে অনেকে এটাকে মেটে আলুও বলে। আমি জানি না আপনাদের এলাকায় কে কী নামে এই সবজিটাকে চেনে, তবে এটা কিন্তু খেতে ভীষণ মজাদার। তাই আজকে এই সবজিটা থেকে আমি একটা মজাদার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন রান্না দেখে নিই। এখানে আমি তেলটাকে বেশ অনেকটা গরম করে নিয়েছি, আর আমি পরিমাণে একটু বেশি তেল দিয়েছি। তো এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে একদম মিহি করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর এটা কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই আমি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কমিও দিতে পারেন। এরপর আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচের মতো, আর 1 চামচ এখানে আমি দিচ্ছি জিরা গুঁড়া, আর আধা চামচের মতো দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। এগুলো সব দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব, আর একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটার মতো শোল মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন, তবে যে মাছগুলো একটু নরম সেগুলো দিয়ে রান্না না করাই ভালো। আর এটা কিন্তু মাংস দিয়েও রান্না করা যায়। আপনাদের যদি সেই রেসিপিটি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেই রেসিপিটিও শেয়ার করার জন্য। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, আর এটাকে সামান্য একটু ঢেকে দেব। এই হচ্ছে সেই গোজালু কিংবা মেটে আলুর ছবি। আমি কাটার সময় এটার ভিডিও নিতে ভুলে গিয়েছি, তাই আমি এখানে ছবি অ্যাড করে দিচ্ছি। আশা করি এগুলো আপনারা যে কোনো লোকাল বাজারে পেয়ে যাবেন। তো আমি এটাকে কেটে নিয়েছি, এটা দেখতে কিছুটা কচুর মতোই হয়। তো আমি এটাকে কেটে নিয়ে একদম পানিতে ভাপিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে। পানিটা আমি ফেলে দিয়েছি, আমি কিন্তু সিদ্ধ করিনি, জাস্ট ভাপিয়ে নিয়েছি। এখন আমি এই আলুটাকে এখানে দিয়ে দেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নর্মাল আলুর থেকেও তাড়াতাড়ি। তাই আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি, আপনারা সেটা অবশ্যই খেয়াল করে তারপরে পরিমাণ মতো পানি দিবেন। এখন আমি এটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার আলু এখানে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাছগুলোও সিদ্ধ তো আগে থেকেই হয়ে গিয়েছিল। তো আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আমার এই গোজালু আর শোল মাছের রেসিপি কিন্তু একদম তৈরি। ঝটপট এই রেসিপিটি আজই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মোমের মতো গলে যাচ্ছে। এটা খেতে কিন্তু খুবই খুবই মজার। তাহলে আজ চলে যাচ্ছি, খুব শীঘ্রই আবার হাজির হয়ে যাব ইউনিক কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই জেস্ট লাইফের সাথে থাকবেন। আর কি কি ভিডিও দেখতে চান তাও জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।